ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কোন ভক্ত আমার প্রিয় হে অর্জুন, তুমি কি জানো কোন ভক্ত আমার প্রিয়, কোন চরিত্রের ভক্ত আমার প্রিয়? দেখো, যাদের চরিত্র এরকম ভাবে জগতে প্রকাশিত হয়, যেমন যে ভক্ত সুখে আনন্দ প্রকাশ করেন না, আমার ভক্তরা কখনোই সুখে আনন্দ প্রকাশ করেন না, অহংকার ত্যাগ করে বলে, হে ভগবান, হে ঈশ্বর, তুমি সবকিছু, আমি শুধু নিমিত্ত মাত্র, সুখে বা দুঃখে কি আসে যায়। এইরকম যার চিন্তা ভাবনা, যার চরিত্র এইভাবে গঠিত হয়, সে ভক্ত আমার প্রিয়। আবার বলছেন, দুঃখে বিরক্ত হন না, যে ভক্ত দুঃখ পেলেও বিরক্ত হন না, যে ভক্ত মনে করে, হে প্রভু, আপনার দুঃখই আমার জীবনের সার, তুমি দুঃখ দিয়েছ বলেই আজ আমি দুঃখের সাগরে তোমাকে স্মরণ করছি। এইরকম যে ভাবে, সে ভক্ত আমার প্রিয়। হে অর্জুন, তুমি জানো এই ধরনের ভক্ত আমার প্রিয়। তে ভক্ত কে, এই কথাগুলোর মধ্যে দিয়ে বোঝা যায় যে ভক্ত কে। ভক্ত হচ্ছে সেই যে দুঃখেও বিরক্ত হন না, যিনি শোক করেন না কোনো কিছুতে, যে আমার চাইতে অন্যকে অনেক বড়, অনেক টাকা, অনেক পয়সা, অনেক গাড়ি, সে কারণে সে শোক করে না। যে ভক্ত এই চরিত্র এইভাবে গঠন করে, তার চরিত্র এইভাবে যে গঠন করে, সে হয় ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কোন ভক্ত আমার প্রিয় হে অর্জুন, তুমি কি জানো কোন ভক্ত আমার প্রিয়, কোন চরিত্রের ভক্ত আমার প্রিয়? দেখো, যাদের চরিত্র এরকম ভাবে জগতে প্রকাশিত হয়, যেমন যে ভক্ত সুখে আনন্দ প্রকাশ করেন না, আমার ভক্তরা কখনোই সুখে আনন্দ প্রকাশ করেন না, অহংকার ত্যাগ করে বলে, হে ভগবান, হে ঈশ্বর, তুমি সবকিছু, আমি শুধু নিমিত্ত মাত্র, সুখে বা দুঃখে কি আসে যায়। এইরকম যার চিন্তা ভাবনা, যার চরিত্র এইভাবে গঠিত হয়, সে ভক্ত আমার প্রিয়। আবার বলছেন, দুঃখে বিরক্ত হন না, যে ভক্ত দুঃখ পেলেও বিরক্ত হন না, যে ভক্ত মনে করে, হে প্রভু, আপনার দুঃখই আমার জীবনের সার, তুমি দুঃখ দিয়েছ বলেই আজ আমি দুঃখের সাগরে তোমাকে স্মরণ করছি। এইরকম যে ভাবে, সে ভক্ত আমার প্রিয়। হে অর্জুন, তুমি জানো এই ধরনের ভক্ত আমার প্রিয়। তে ভক্ত কে, এই কথাগুলোর মধ্যে দিয়ে বোঝা যায় যে ভক্ত কে। ভক্ত হচ্ছে সেই যে দুঃখেও বিরক্ত হন না, যিনি শোক করেন না কোনো কিছুতে, যে আমার চাইতে অন্যকে অনেক বড়, অনেক টাকা, অনেক পয়সা, অনেক গাড়ি, সে কারণে সে শোক করে না। যে ভক্ত এই চরিত্র এইভাবে গঠন করে, তার চরিত্র এইভাবে যে গঠন করে, সে হয় ভক্ত।